হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞানের আলো। ষষ্ঠ শ্রেণীর সকল সুপ্রিয় শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন ও উত্তর। এখানে তোমাদের পরীক্ষার প্রশ্নের একটি প্যাটার্ন দেওয়া আছে, অর্থাৎ পরীক্ষার সময় তোমরা এই ধরনের প্রশ্ন পেতে পারো। প্রথমেই দেখো, তোমাদের বলা হয়েছে বিজ্ঞান মেলার আয়োজন। বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন নানামুখী সমস্যায় পড়ছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। কাজ 1, পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তা তালিকা করো। এবার তোমাদের উত্তর দেখাচ্ছি। কাজ 1, পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তা তালিকা তৈরি করো। এখানে ক্রমিক নং 1 থেকে 5 আছে। এবার ছকে আছে ডিজিটাল, অ্যানালগ, মোবাইল, খবরের কাগজ, কম্পিউটার, হাতে আঁকা ছবি, ছড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, মৌখিক, SMS, লিফলেট, ইমেইল, মাইকিং। এবার দেখো কাজ 2, বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করি। ইলেকট্রনিক ডিভাইস, সফটওয়্যার, কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, মনিটর, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাউস, মাইক্রোসফট এক্সেল, কিবোর্ড, ইন্টারনেট ব্রাউজার। এবার দেখো কাজ 3, প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা যায়। নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবৎ হাত ধুয়ে নিতে হবে। হাত অপরিষ্কার অবস্থায় নাক, চোখ, মুখ স্পর্শ করা যাবে না। দাঁড়ানোর সময় অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াই। প্রচুর পানি পান করার অভ্যাস গড়ে তুলি। জনবহুল জায়গায় অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করি। হাঁচি কাশি দেওয়ার সময় কনুই বা টিস্যু দিয়ে ব্যবহার করি। পরস্পরের সাথে কোলাকুলি যথাসম্ভব পরিহার করতে হবে। মাছ, মাংস ও ডিম ভালোভাবে সিদ্ধ করে রান্না করি। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অপ্রয়োজনে চোখ, মুখ, নাক স্পর্শ করব না। এবার দেখো কাজ 4, কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। দেখো আমাদের জন্য কোন কোন তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফোন নম্বর, ইমেইলের ঠিকানা ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ATM কার্ডের পিন নম্বর, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, নিজের ছবি, এগুলো অন্যের কাছে গেলে ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার দেখো কাজ 5, তথ্য আদান প্রদানে ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে আমাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। সামাজিক ক্ষতি, আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তাই নয়, সমাজেরও ক্ষতি সাধিত হয়, যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া। আর্থিক ক্ষতি, মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি যে তথ্য চুরি করে নেয় এবং আমাদের কাছে টাকা দাবি করে থাকে। মানসিক ক্ষতি, ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক ও আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয় ব্যক্তির নিজের, যেমন ব্যক্তিগত কোনো তথ্য ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং তার মানসিক চাপ পড়ে। এই ছিল তোমাদের প্রশ্ন এবং মূল প্রশ্ন। আমি পাবো যেদিন পরীক্ষা তোমাদের তার আগের দিন রাতে 7টা থেকে এর কাছাকাছি কোনো এক সময় সেটা তোমাদের দেখিয়ে দেব। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।